হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি মম। আজকে আপনাদেরকে শেখাবো শীতকালের গরম গরম আলু পরোটা। তাহলে কি বন্ধুরা, মুখে জল চলে এলো? না না, শুধু জল আসতে দেবো না, বরং আপনাদেরকে রেসিপিটা শিখিয়ে দিই। তাহলে দেখে নিই এই জন্য কী কী লাগছে। এই জন্য প্রথমে আলু সেদ্ধ করে নুন দিয়ে মেখে নিয়েছি। তারপরে আমি ধনে পাতা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি কুচি করবেন, তাহলে বেলতে সুবিধে হবে। এখানে আমি লঙ্কা কুচি করে নিয়েছি আর সামান্য আদা কুচি করে নিয়েছি। এখানে প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেলে আমি সামান্য কসুরি মেথি দেব। গ্যাসটা কিন্তু এখানে একদম সিম করে রাখবেন, না তো কসুরি মেথি জ্বলে যাবে আর স্বাদ কিছুই পাওয়া যাবে না। তাহলে কসুরি মেথি হালকা ভাজা হয়ে যাবার পর আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখুন, পেঁয়াজ কুচিটা দিয়েছি, তেল ভালোই গরম হয়ে গেছে। পেঁয়াজ এখানে হালকা হালকা গোলাপি হয়ে যাবার পর আমি লঙ্কা কুচি দিয়ে দেবো। তারপর আমি আদা কুচিও দিয়ে দিচ্ছি এখানে। এটা ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নেবেন, খুব বেশি ভাজা দরকার নেই। এখানে আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার পর এখানে আমরা কিচেন কিং মশলা দিয়ে দেবো। কিচেন কিং মশলা আপনারা যে কোনো গ্রসারি শপে আর খুব সুবিধায় পেয়ে যাবেন। এতে টেস্টটা একদম অন্যরকম হয়। আপনারা একবার কিচেন কিং মশলা দিয়ে রান্না করে দেখতে পারেন। এবার আমি ধনে কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখানে। ধনে পাতার পর আমরা এখানে আলু সেদ্ধটা দিয়ে দিলাম, মাখাটা। এবার দেখছেন আপনারা, আলুটা এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মেখে নেবেন, যাতে মশলা আলু পুরোপুরিভাবে মাখা হয়ে যায়। আলুটাকে আমরা সামান্য ভেজে নেব, খুব বেশি একটা ভাজা দরকার নেই। হালকা হালকা আলু ভেজে নেওয়ার পরই আমরা গ্যাসটা অফ করে দেবো। তাহলে এবার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আলুর পুর তৈরি হয়েছে। এটা 10 মিনিট ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমরা এবার লেচিতে পরে পরোটা তৈরি করব। তাহলে বন্ধুরা দেখুন, এখানে আমি আটা 10 মিনিট আগেই মেখে নিয়েছি। আটা লই কেটে নিয়ে দেখছেন এখানে আমি কীভাবে গোল গোল করে ঘোরাচ্ছি। এটা একটা ছোট বাটির মতো গোল গোল ঘুরিয়ে করে নেবেন, গর্ত করে নেবেন। এবার আমরা এর ভিতরে আলুর পুর ভরবো। দেখুন কীভাবে গর্তটা কী সুন্দর ছোটো বাটির মতো বানিয়ে নিয়েছি। এভাবে আলু নেবেন। আলুর পুরটা একটু বেশি নিতে পারেন, কারণ শীতের মৌসুম, ঠান্ডা ঠান্ডা বেশি বেশি আলুর পরোটা, পুর ভরা পরোটা ভালোই লাগে সকলের খেতে। তাহলে আপনি যদি আন্দাজ মতো ভরে দেখুন বন্ধুরা, আমরা এভাবে কীভাবে মুখটা বন্ধ করছি। মুখটা খুব ভালোভাবে বন্ধ করবেন, যাতে কোথাও ফাঁকা না থেকে যায়, না তো আলু সেখান থেকে বেরিয়ে যাবার ভয় থাকবে আর পরোটাটাও ফেটে যাবে। তাহলে বন্ধুরা দেখুন, এভাবে গোল 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 করে ভালোভাবে গোল গোল করে মুখটা পুরোপুরি বন্ধ করে নেবেন। দেখুন কীভাবে কী সুন্দর গোল করে নিলাম। এখানে আবার একটু শুকনো আটা লাগিয়ে ভালোভাবে আমরা এখানে রুটির মতো বেলে নিচ্ছি। খুব বেশি রুটির মতো পাতলা করে বেলার দরকার নেই, একটু মোটা করে রাখবেন, কারণ আলু পরোটা একটু মোটা মোটাই ভালো লাগে। দেখুন এখানে কীভাবে আমি গোল করে রুটির মতো বেলে দিচ্ছি। এবার আমি এদিকে তাওয়া বসিয়ে দেবো একবারে। দেখুন কী সুন্দরভাবে গোল 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 করে হালকা হাতে দেবেন, বেশি জোর দেবেন না। তাওয়া আমি আগেই বসিয়ে দিয়েছি এখানে। তাওয়া গরম হচ্ছে, তাওয়া ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর পরোটা এর উপরে আমরা দিয়ে দেবো। আমি এদিকে এপিঠ ওপিঠ সেঁকার পর আমি ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা তেল ব্যবহারও করতে পারেন। দেখুন ঘিতে কঞ্জুসি করবেন না, শীতকালে ঘি বেশি বেশি বরঞ্চ ভালোই লাগে। ঘি দিয়ে ভালোভাবে এপিঠ ওপিঠ লাল করে ভেজে নেবেন। দেখুন আমার পরোটা খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে, লাল হয়ে গেছে একেবারে। কি সুন্দর এপিঠ ওপিঠ করে ভাজুন। দেখুন দেখেই মুখে জল চলে আসছে। আপনারা বানান, বাড়িদের খাওয়ান। দেখুন আমার তৈরি শীতের গরম গরম পরোটা। আর বন্ধুরা আমার চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর হ্যাপি মমের মতো হ্যাপি হ্যাপি থাকুন। আপনারা বলুন আমার চ্যানেলে আপনারা আর কী কী রেসিপি দেখতে চান। আমি চেষ্টা করব আপনাদের সব কমেন্ট পড়ার আর আপনাদের রিকোয়েস্ট পুরো করার। তাহলে হ্যাপি মম থেকে টাটা।